সূরা আল-বাইয়িনা, সত্যের স্পষ্ট প্রমাণ। সূরার পরিচয়। প্রথমেই আসুন সূরার একটি সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। নাম আল-বাইয়িনা, যার বাংলা হচ্ছে স্পষ্ট প্রমাণ। ইংরেজিতে বুঝায় ক্লিয়ার এভিডেন্স। সূরা আল-বাইয়িনা কুরআন মজিদের ৯৮ নং সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র ৮, অর্থাৎ মাত্র ৮টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা ক্লিয়ার এভিডেন্স দিয়ে দিয়েছেন। এই সূরাটি নাজিলের স্থান মদিনা। মূল বিষয়বস্তু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন হল সত্যের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। কিতাব বলা এবং মুশরিকদের বিভেদ দূর হতো না যতক্ষণ না তাদের কাছে তা স্পষ্ট পৌঁছায়। একই সাথে এই সূরায় জান্নাত ও জাহান্নামের পরিণতি বর্ণনা করা হয়েছে। সানে নুজুল। কেন সূরা নাজিল হয়? ইয়াহুদি ও খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর দ্বীনের অনুসারী দাবি করত। মুশরিকরাও মনে করত তারা সঠিক আছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কোরআন নিয়ে এলেন, তখন তারা দ্বিধা ও বিরোধিতা শুরু করল। তখন আল্লাহ এই সূরা নাজিল করলেন, যাতে জানিয়ে দেন সত্যের মাপকাঠি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন, কারো বংশ বা নাম নয়। সূরা আল-বাইয়িনা, আরবি আয়াত ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। কিতাব বলা ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা সত্য থেকে ফিরত না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান। একজন রাসূল, যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠ করা পবিত্র কিতাব তেলাওয়াত করেন। ফিহা কুতুবুন কাইয়িমাহ, যার মধ্যে রয়েছে দৃঢ় ও সঠিক নির্দেশাবলী। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ। কিতাব প্রাপ্তরা বিভক্ত হলো কেবল তখনই যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণ পৌঁছে গেল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ। তাদেরকে শুধু এ নির্দেশই দেওয়া হয়েছিল, আল্লাহর ইবাদত করবে, শুধু তার জন্য দিনকে খাঁটি করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় কিতাবওয়ালা এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে চিরকাল সেখানে। তারাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।